আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরাও চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে। আসলে ব্যস্ততার কারণে ভিডিও করা হচ্ছে না আর আপনাদের মাঝে শেয়ারও করা হচ্ছে না। সকালবেলায় চলে আসলাম কিচেনে, মানে রান্নাঘরে। এই যে আমার শাশুড়ি মা অলরেডি রান্না বসিয়ে দিয়েছে সকালের জন্য। আর কি 6 জন লোক নেওয়া হয়েছে, তাদের জন্য রান্না করা হচ্ছে। তারা এই যে সকালবেলা তাদেরকে খিচুড়ি খাওয়ানো হবে, আর খিচুড়ির সাথে এখানে হচ্ছে আলু সিদ্ধ, আলু ভর্তা করা হবে, আর সাথে করা হবে ডিম ভাজা। তাদেরকে সকালে এই খাবারটাই দেওয়া হবে। আর এর মধ্যে দুপুরের আয়োজন চলছে। দুপুরে হবে মুরগির গোস্ত, ডাল, আর সাথে আছে মাছ ভুনা। আসলে ভিডিও করা হয় না ব্যস্ততার কারণে। সারাদিন বাচ্চা কাচ্চা নিয়ে এরপর হচ্ছে কাজকর্ম নিয়ে অনেক বিজি থাকতে হয়, সেজন্য ভিডিও করার সময়ই পায় না। এর মধ্যে দুপুরে রান্না। আর আমার মেয়ে এদিকে তার দাদুর জন্য পান বানাচ্ছিল, দেখে আমি হাসছিলাম, মজায় পাচ্ছিলাম, কারণ সে এখন অনেক ছোট, তবু সে গিয়েছে তার দাদুর জন্য পান বানাতে। তার দাদুর জন্য তার অনেক মায়া। আর এদিকে মা রান্না করছিল, আমি মাকে একটু সাথে সাথে হেল্প করছিলাম, আর সাথে সাথে ভিডিও করছিলাম। এই যে ডাল রান্না হয়ে গেছে অলরেডি, এখন মুরগির গোস্তটা রান্না করে নিচ্ছে। আর মুরগির গোস্ততে হচ্ছে আমার শাশুড়ি মা আলু দিতে অনেক বেশি পছন্দ করে, কারণ আমাদের বাড়ির সবাই আলুটা একটু বেশি পছন্দ করে। সব সবজিতে আলু না দিলে নাকি সবজি খেতেই ভালো লাগে না, আর মাংসতেও আলু দেওয়া পছন্দ করে। চুলাই রান্না করে নিচ্ছে, কারণ বেশি মানুষের রান্না, সে চুলাই রান্না করে। মশলাটা কষানো হয়ে গেছে, এখন গোস্তটা অল্প অল্প করে দিয়ে দিচ্ছে। এটা হচ্ছে মুরগির গোস্ত। আর আমার শাশুড়ি মা রান্না করতে অনেক পছন্দ করে, আর আমরা সাথে সাথে একটু হেল্প করে দিই, কাটাকাটি করে দিই, মানে যতটুকু হেল্প করার প্রয়োজন করি ইনশাল্লাহ। শাশুড়ি মা রান্না করে নিচ্ছিল। এই যে কালারটা সুন্দর সুন্দর হয়েছে মাশাল্লাহ। নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছে। মুরগির গোস্তটা অলরেডি হয়ে গেছে, নামিয়ে নিয়েছে মাশাল্লাহ। 2টা হাঁড়িতে বেড়ে নিয়েছি। আর এখন করবে হচ্ছে পাবদা মাছ ভুনা, কারণ আমার এক দুলাভাই আছে, সে হচ্ছে মুরগি খায় না, তার জন্য রান্না হবে এই যে পাবদা মাছ। পাবদা মাছ এটা হচ্ছে ভেজে টমেটো দিয়ে আর পেঁয়াজ দিয়ে ঝাল ঝাল করে ভুনা করবে, কারণ সে আবার অনেক বেশি ঝাল খেতে পছন্দ করে, এই জন্য কাঁচামরিচটা একটু বেশি। আর আমাদের ফ্যামিলির সবাই ঝাল অনেক কম খায়, সেটা বলার মতো না। আর আমি একটু ঝাল বেশি খাই, সেজন্য আমি এক্সট্রা কাঁচামরিচ ইউজ করি খাওয়ার সময়। আর আমাদের বাড়িতে ভাত এভাবে রান্না করা হয়, মার গেলে ভাত রান্না করা হয়, টাঙ্গাইলের মতো না। আর এর মধ্যে যে মাছটা ভাজা হয়ে গেছে, ভুনা করে নিচ্ছে। পেঁয়াজ, মরিচ আর টমেটো দিয়ে সব মিলিয়ে কষিয়ে নেওয়া হচ্ছে। এই টমেটোগুলো দিয়ে দিল এখন। আর শীতকালে টমেটোটা আমার মনে হয় বেস্ট, এটা হচ্ছে সবাই অনেক বেশি পছন্দ করে। আর ডালটাও হচ্ছে টমেটো দিয়ে রান্না করেছে আমার শাশুড়ি মা। এই যে মাছগুলো এখন এক এক করে দিয়ে দিল। মাছ বোনা অলরেডি হয়ে গেছে মাশাআল্লাহ, দেখেন কালারটা কত সুন্দর আসছে। এখন সবাইকে খেতে দেওয়া হবে। এই যে সাথে ছিল সাদা ভাত, আর ছিল এই যে পাবদা মাছ ভুনা, আর এটা হচ্ছে টমেটো দিয়ে ডাল, আর সব শেষে আছে এই যে মুরগি ভুনা। ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে। আপনাদের মাঝে আবার দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।